জীবন তোমাকে অনেক বেশি চাপ দিবে। জীবন তোমাকে অনেক বেশি প্রেসার দিবে, অনেক টেনশন দিবে। জীবনে অনেক চাপ নিতে হবে। অনেকে প্রশ্ন করে যে আমার জীবনে এত প্রেসার কেন, এত চাপ কেন? জীবন তোমাকে চাপ দিবে কেন জানো? জীবন এই জন্য তোমাকে চাপ দিবে, তুমি কয়লা হয়ে ভেঙে পড়ো নাকি হীরা হয়ে বেরিয়ে আসো এটা দেখার জন্য। এই চাপে, জীবনের এই চাপে অনেক মানুষ কয়লা হয়ে যায়, কয়লা হয়ে গুঁড়া হয়ে যায়। আবার এই চাপের মধ্যে থেকে অনেক মানুষ নিজেকে হীরা বানিয়ে তৈরি করে বের করে নিয়ে আসে। তা আপনার জীবনে অনেক প্রেসার থাকবে, চাপ থাকবে। জীবন মানে প্রেসার, জীবন মানে হচ্ছে চাপ। কিন্তু এই চাপটাকে আপনি কিভাবে নিচ্ছেন তা ডিপেন্ড করে আপনার দৃষ্টিভঙ্গির উপরে। অনেকে এই চাপটাকে ইউজ করে, ব্যবহার করে সে নিজেকে এখন ডায়মন্ড বানিয়ে ফেলতে পারে। অনেকে এই চাপটাকে, প্রেসারটাকে ব্যবহার করে কলার মতো ভেঙে পড়ে। সেটাই আপনাকে দেখতে হবে। আসুন, জীবনে চাপ শুধুমাত্র মানুষকে ধ্বংস করতে আসে না। জীবনে অনেক সময় চাপ আসে আপনাকে আরো অনেক বেশি শক্তিশালী করতে। চাপ মানে ভেঙে পড়া নয়, চাপ মানে নিজেকে আবিষ্কার করা, নিজেকে শক্তিশালী করা। যেমন আমরা যখন এক্সারসাইজ করি, প্রেশার নেই, শরীরে প্রেশার দিয়ে ব্যায়াম করে, জিম করি, তখন কি হয়? শরীর কি দুর্বল হয় নাকি আরো মাসেলগুলো পাওয়ারফুল হয়? যখন আপনি ব্যায়াম করবেন, প্রেশার নিবেন, দেখবেন আপনার মাসেলগুলো স্ট্রং হবে, আপনার বডি ফিটনেস স্ট্রং হবে। তার মানে এই প্রেশারটা আপনার বডির ক্ষতি করে নাই, বরং আরো শক্তিশালী করেছে। সেম ভাবে জীবনে যখন প্রেশার আসবে, যখন কেরিয়ারে প্রেশার আসবে, তার মানে সেটা আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না। যদি সেটাকে আপনি নেগেটিভলি দেখেন, আপনি কয়লার মতো ভেঙে পড়বেন। আর যদি সেটাকে আপনি পজিটিভলি নিয়ে আপনি নিজেকে শক্তিশালী বানাতে পারেন, আপনি আগামী দিনে ডায়মন্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আসুন, আমরা চাপকে ভয় না পেয়ে চাপকে আমরা চাপ দিয়ে দিই। ঠিক আছে? আপনি যখন চাপকে চাপ দিবেন, ওই চাপে আপনি ফুলে উঠবেন। মনে রাখবেন, আপনি যখন রাবার দেখছেন, রাবারে চাপ দিলে কিন্তু এটা উপর দিকে উঠাই দেয়। সেম ভাবে আমাদের জীবনে অনেক চাপ আসবে, অনেক পেন আসবে, অনেক ব্যথা আসবে, অনেক ব্যর্থতা আসবে। বাট কোনো কিছুই আমাদেরকে কয়লার মতো ভাঙতে পারবে না, বরং প্রত্যেকটা জিনিস আমাদেরকে ডায়মন্ডের মতো শক্তিশালী হিসেবে ডায়মন্ড ক্যারিয়ার তৈরি করতে সহযোগিতা করবে। আশা করছি আজকে এই সেন্ট মার্টিনের এই ছেড়া দ্বীপের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা সবাই নিজেকে কিসের মতো, চাপে চাপে এই ছেড়া দ্বীপের পাথরের মতো শক্তিশালী করুন। এখন আপনারা বলেন, যদি পাথরকে আমি আঘাত করি, পাথর ব্যথা পাবে নাকি আমি ব্যথা পাবো? নিশ্চয় আমি ব্যথা পাবো। আপনার জীবনে যত চাপ আসবে, এই পাথরের মতো শক্তিশালী করুন, তখন যে মানুষ আপনাকে আঘাত করতে আসবে সেই উল্টা ব্যথা পাবে। বুঝতে পারছেন? এই দেখেন, কিছু হয় না, সে ভাঙে না, এত শক্তিশালী হয়েছে। জীবনে ব্যর্থতা আসবে, সমালোচনা আসবে, বাট ভাঙতে পারবে না। আমরা ডায়মন্ড হয়ে বেরিয়ে আসবো। থ্যাংক ইউ, বাই বাই।